সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কুচি ফ্রক কাটা শেখাবো। তো কিভাবে কুচি ফ্রক কাটে এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন। যারা একদম নতুন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আপনার যতটুকু কাপড় থাকবে, এইখান থেকে আপনার প্রথমে বডির পার্ট কাটবেন। দেখেন, এটার বডি হবে 30 ইঞ্চি। তো 30 ইঞ্চি বডি হলে এইভাবে ডাবল ভাঁজ করবেন। যদি দেখেন যে এখানে 30 ইঞ্চি হয়, তাহলে এভাবে কাটবেন, আর যদি না হয় তাহলে আপনার সিঙ্গেলে কাটবেন। তো প্রথমে আপনারা এই যে এইভাবে ভাঁজ করবেন। এই যে দেখেন, এই যে 30 ইঞ্চি করলে আপনার এইখান থেকে এই পর্যন্ত, এইখানে আপনার 2 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। তো এখানে নিলাম 9.5 ইঞ্চি, আপনার এইখানেও 9.5 ইঞ্চি নিলাম। তারপর এভাবে সমান করবেন। এখন দেখেন, এইখান থেকে আপনার এভাবে সোজা দাগ দিবেন। তারপর এখানে 1.5 ইঞ্চি পরিমাণ উপর একটা দাগ দিবেন। এইখান থেকে 13.5 ইঞ্চি, উপরের পার্ট 13.5 ইঞ্চি। তো এই দেখেন, এইখান থেকে 13.5 ইঞ্চি উপরের দাগের থেকে এই যে উপরে দাগ দিলাম। আর এইখানে 5.5 ইঞ্চি। এটার বডি 30 ইঞ্চি, তার কারণে আপনার এখানে 5.5 ইঞ্চি নিলাম। এই যে দেখেন, এইখান থেকে আপনার 2.5 ইঞ্চি নিলাম, আর এখানে 5.5। এটার বডি 30 ইঞ্চি, 30 4 ভাগ করলে যা হয় তাই নেবেন, এই 7.5। তারপরে এখানে ফ্রকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নেবেন, এই যে সিলির জন্য। আর এইখানে হবে 28 ইঞ্চি। তো 28 4 ভাগ করলে এই যে 7। তারপর এখানে 2 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব। তারপরে এখানে এভাবে সোজা দাগ কাটবো, এখানেও এভাবে সোজা দাগ কেটে নেবেন। এই যে আর এখানে এই যে বাইর সাইডে এতটুকু পরিমাণ দাগ কাটবেন। তারপর দেখেন, এইখান থেকে এইভাবে কাটবেন। তারপরে এইভাবে কাটবেন এইখান থেকে, এই যে মোড়ার যে মাপটা, এখানে এইভাবে রাউন্ডে কাটবেন। তারপরে একদম সোজা করে কেটে নেবেন। আর এইখান থেকে দেখেন, এইখান থেকে এভাবে রাউন্ড করে কাটবেন। এই যে তারপর সেম নিয়মে আপনার এই যে এই সাইড থেকে এই সেম নিয়মেই উপরের পাটটা কেটে নেবেন। তো হয়ে গেল উপরের পাট কাটা। এখন দেখেন, এইখান থেকে আপনার নিচের যে পাটটা, ওই পাটটা কাটতে হবে। তো ওই পাটটা কাটার আগে আপনার
এইখানে এই যে এখানে যতটুকু কাপড় থাকবে এখানে এই যে সোজা করে কেটে নেবেন। তারপর এভাবে ডাবল ভাঁজ করবেন। দেখেন এখানে যতটুকু কাপড় থাকবে এভাবে ডাবল ভাঁজ করবেন। দেখেন এইখানে আপনার সোজা করে দাগ কাটবেন। এই যে তারপরে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। এইখান থেকে আপনার 13.5 ইঞ্চি বাদ দিবেন এই যে উপরের দাগে থেকে। তারপর এটার লং হবে 42.5 ইঞ্চি। তো এই দেখেন 13 ইঞ্চি বাদ, এই 13.5 ইঞ্চি বাদ রেখে এখানে এই যে 42.5 ইঞ্চিতে দাগ কাটলাম। তারপরে এভাবে একদম সোজা করে নিলাম। এই যে দেখেন এখান থেকে এভাবে কেটে নেবেন। এইখান থেকে এভাবে এই যে বাড়তি যে কাপড়টা আছে এভাবে সুন্দর করে ছেটে নেবেন। তো এটা হলো কুচির জন্য। এখন আপনার বুকে কুচি হবে। তো বুকের কুচির জন্য আপনার এই কাপড়টা নেবেন। এখানে বুকের কুচির জন্য আপনার এভাবে দেখেন এই যে যতটুকু কাপড় আছে এখানে এভাবে ডাবল ভাঁজ করলাম। আর এখানে আছে 9 ইঞ্চি। তো এই কাপড়টুকু আপনার এভাবে সমান করে কেটে নিলাম। এটা বুকে কুচির জন্য। তারপর এখান থেকে আপনার দেখেন এখান থেকে আপনার হাতার কাপড় বের করতে হবে। এই যে এভাবে 4 ভাঁজে ভাঁজ করলাম। এখন এইখান থেকে এই 8.5 ইঞ্চি দেখেন এই যে এখান থেকে আপনার 8.5 ইঞ্চি নিলাম। তারপরে এখান থেকে আপনার 2.5 ইঞ্চি ডাল নেবেন। এই যে তারপরে এইভাবে দাগ দিবেন। এখানে হাতার মোহরা হবে 9 ইঞ্চি। 9 এর অর্ধেক 4.5। আর এখান থেকে নেবেন 7.5 ইঞ্চি। এই যে মোহরার যে মাপটা দেখেন এখান থেকে মোহরার যে মাপটা এই যে 7.5। তারপরে স্কেল দিয়ে এভাবে দাগ কাটবেন। এই যে তারপরে এইখান থেকে এইভাবে রাউন্ড করে নেবেন। আর এই সাইডটা আপনার এই যে এদিকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন আর এখান দিয়ে এভাবে কেটে নেবেন। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। এখানে আপনার হাতাটা ভালো করে কেটে তারপরে দেখাইতেছি। তো দেখেন এখান থেকে আপনার এই যে এইভাবে কাটবেন।
তারপরে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কেটে নেবেন। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজের থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।